দেখলি এই চৌদিকির বুলুর বেটা জিন্নে এর মাথা খারাপ হয়ে যায়। তুই কাল ল্যাঙ্গোটা ঘুরলু রে, আমাকে খালি ভোট করবার দিল নি, তোর 14 গোষ্ঠীর জীবন উপজেলাত বসতে পারতো না। কথা বল। আমি কুষ্টিয়া ঝিনাইদহ মাহফিল করতে গেছিলাম, আমি বলেছি এই ইনুও এমপির দাঁড়াবে, এই কুষ্টিয়া আমিও দাঁড়াবো। উনি যদি 1 ভোট আমার থেকে বেশি পায় জীবনে বক্তৃতা করবো না। 20,000 মানুষ প্যান্ডেলত লাফে উঠছিল, ওই চোরকে 1 ভোট দেবো না। এই ইনু আমাকে জামাতের সব নেতা ফাঁসি দেওয়ার সবচেয়ে বড় উস্কানি দাতা। ইনু তোমার পাঁচরত লাঠি দেওয়া দেখেছে জাতি, ওই যে হলদা গিঞ্জি গাওয়া দেয়া দইরা যেমন হয় কি করছ। কালামানি ফাঁসির রায় দিলু, কি অবস্থা তো। পেটনের চোটে জায়গা সোল পলক সোনাত করে কলার পাতা শুয়ে থয়। কথা কনেক রে, ওর আবার তলকার 2 বিসি শেষ। এখন ভারতত কছে মুদির কাছে এইটি 2 বিসি লাগবি দিয়ে দা। এগুলা তো শোনেননি, এগুলা সব আমাকে চোখের সামনে দল দল করতেছে, সেই লাইন করা আছে ফেসবুকে। কতক্ষণ আল্লাহ কি আল্লাহ রসুল বলছেন যারা জালিম তাদের 2টা কাজ, একটা হলো মানি লোকের মান খর্ব করবে তারা, আর 2 নাম্বার হলো সমাজে এরা মারামারি হানাহানি সৃষ্টি করবে যাতে জাতি ঐক্যবদ্ধ হতে না পারে। এই 2টা কাজ এই স্বৈরাচারী সরকার হাসিনার সরকার এটা করেছিল। ওবায়দুল কাদের কয় 10 বছরের মধ্যে বিএনপি জামাত রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে পারেনি। এই লোকটার চাপা গেল না রে, আজও আর হাঁটন দেখ না। আমি বেটা কেবা এনে ওবায়দুল কাদের হাঁটন দেখ মরে কি ছি 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 কে রে, তুই মর্দ মারছে, তোর চাপার এত জোর। হ্যাঁ কি কি অবস্থা রে, ইজি আরো কেলতে কেলতে কথা কছে। আচ্ছা তুই করছিস 10 বছরের মধ্যে 1 মিনিটও দাঁড়াতে পারেনি, তুই পুলিশ বাদ দিয়ে যদি হাফ মিনিট যদি থাকবার পারলো নি, তোকার নাম বেরিয়ে দেন না, তুই আবার থাক। পুলিশ ছাড়া যাবার পারিস না, তারই গরম থাকে, কথা ঠিক কিনা। আর এটা খালি ছাত্র নামিছে, যদি জামাত বিএনপি এই দেশের মোট মানুষ যদি একবারে নাম নয়নি, তোর গণভবনত কুটো কুটো হয়ে গেল। কথা কন না, আল্লাহ বাঁচাছে তাও আমরা নামিনি, পরে নামতে বাধ্য হচ্ছি। কিন্তু তাও বলিছে জামাত বিএনপি এরা জঙ্গি, এদের মদতদাতা হচ্ছে এরা 2 দল। যাই দিটি পাতে যাই দিটি হাগে আজরাইল মারিছে, সেটিও কথা ওরা জামাত মারিছে। এই যে আলমগীর কবির আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি, ওর নাম কে, মগা আলমগীর, মহিউদ্দিন আলমগীর। হ্যাঁ হ্যাঁ, এই যে রানা প্লাজা ইয়ে হলো না, কি শয়তান বারে, রানা প্লাজা ঠুসে গেছে আর ওই করছে এরা জামাতের লোক ধাক্কা দিছে। এখন এটা পরবর্তীতে আজকে 10 দিন আগে আমরা রিপোর্ট পাচ্ছি ফেসবুকে যে স্বয়ং শেখ হাসিনা বলেছে এই রানা প্লাজা মানুষ সহ একবারে মাটির সাথে ধাক্কা দিয়ে ঢুসে দাও। কোনটাই গোপন থাকতেছে না, থাকতেছে। ওরা মনে করছে আমরা খালি এলে খবর জানি, তোরা যদি ওতের মধ্যেও করিস তাও আল্লাহ সেটা আমাকে শুনে দিচ্ছে। সাইদি সাহেবকে জেলখানার ভেতর বলেছে, স্যার হুজুর আপনি সিদ্ধান্ত কে, আপনাকে মুক্ত করে দেব। কি কথা রে, মুক্ত করার কথা করছে, তাহলে সাইদি সাহেবের ফুর্তি হয় না? তাই মনে করছে তাহলে আমি শেষবারের মতো আমার আন্দোলন কর্মীদের সাথে বাড়ির স্ত্রী পরিবারের সাথে দেখা হবে, এটার ফুর্তির ব্যাপার। এই কয় সই টই নিয়ে অগলিয়ে গেছে শেখ মুজিব পিজি হাসপাতাল নিয়ে গেছে, নিয়ে যা। আচ্ছা কন্ত যখন হাত আলোক করে হাতছানি দিয়েছে, সালাম দিয়ে মুস্কি হাসি দিয়েছে, ওটা কি মরার হাসি? কেরে হ্যাঁ, ওই হাসি কিয়ামত পর্যন্ত থাকবে বাংলার মুমিনদের চোখে চোখে। এই হাসি থাকবে, কোনদিন আমরা ভুলবো না। এই হাসির প্রতিশোধ আমরা নেব বাংলাদেশে ইসলাম কায়েম করে।
এই বেচারা নিয়ে যা খাটে এই রুগীর বেডে বসে থাকে, কালো জুব্বা গাও দিয়ে বাঘের মতো বসে থাকে ভাই, দেখেন বাঘ। কিন্তু আমার না ভয় হলো, আতঙ্ক তাকানের মধ্যে খুব আতঙ্ক। এর মধ্যে নার্স গোপনে ভিডিও করছে, সেটা ফিস ফিস করে করছে। একজন করছে খুব গোপনে, খুব গোপনে। তার মানে কি কাম দিবি এখন। সিরিঞ্জে পয়জন তুলিছে, সিরিঞ্জে কি তুলছে। আর ওই নার্স বলেছে যখন ডাক্তার স্যার হুজুরকে ইঞ্জেকশন করলো তখনই হুজুর টলে পড়ল। তুমি জাতিকে 15 আগস্ট তোমার মুজিব হত্যা দিবস তুমি পালন করবে, তাহলে জামাতের লোক কেন খুশি থাকবে? অতএব ওই রাত্রিতে সাইদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। ভারতের বুদ্ধি 14 তারিখ রাত্রিতে অনেকক্ষণ আগে মারা গেছে, তার আপন সন্তান বারবার অনুমতি চাইছে, তার সাথে দেখা করতে দেয় নাই। এর দ্বারা প্রমাণ তাকে তারা ষড়যন্ত্র করে বিষ পুষ করে হত্যা করা হয়েছে। সাইদি সাহেব মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। এইভাবে শহীদ করলো, মামলা দিল, ফাঁসি দিল, তারপরে গুম করলো, আয়না ঘরত তুললো। কত বিএনপির নেতা যারা আছেন, সাকা চৌধুরী, হ্যাঁ সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে একবার হাফে শটে কয় সাকা চৌধুরী। ওই সাকা চৌধুরী বাঘের মতো পুরুষ, কি ফাঁসি দিয়েছে। কারণ কি, যে যেগুলো বাঘ সেগুলো ফাঁসি দেয় কোকর কর্ম পারুছু। এই যে ক্ষতি করছে জাতির, এই জাতি কিয়ামতের আগ পর্যন্ত এই ক্ষতি ভুলবে না। আমার বাংলাদেশে 16 লক্ষ মামলা হয়েছে, 16 লাখ মামলা। আমি একদিন বেটাক নিয়ে বললাম, বাবা হিসাব করতে রে, একজন এক মামলা দিয়েছে, তাহলে 16 পরিবারের লোক ওই মামলাকারীর উপর খেপা। এই লোকটা কি গরিব মানুষ, পুনেলের, মাঝে মধ্যে তরকারি বেচে খায়, ইডা চালায়, হুন্ডা চালায়। ওই যে আবার আঙ্গুরির স্বামী, ওর নাম কিরা, পেপার বেচা সাধারণ। বহুবার আমি ওদের হাজিরার খরচ দিছি। ওই আপনার হৃদয়ের রুহুল আমিন ওই রুন্দিগ্রাম করি গাছের নিচে মশারি সেলাই করে খায়। তারপর দামগাড়ার ইসুফ আলী হাজি মানুষ, তাই গরিব মানুষ পণ্ডিত রড বয়া খায়। এগুলোর নামে মামলা দিছু, কারণ গরিব মানুষকে মামলা দেয়া সব মানুষকে আতঙ্ক বানাছে। জায়গা বেলাল, হজরত বেলাল পিটে গোটা মক্কা খালি উতাল ফাতাল করেছে। গরিব মানুষ সমানে পিটিছে, তখন ভয় আর কেউ বাড়ায়নি। উনকে মামলা দিয়েছে কত বড় বড় নেতা, তালুকদার চৌধুরীর মধ্যে কত বড় ভিআইপি, কারো 30 বিঘা 40 বিঘা জমি, তার করে মামলা দেয়নি। খালি গরিবক দিছে আর ওই জামাতের কিছু মুন্সি টাইপের লোকক দিয়েছে, তাছাড়া অন্য কাউকে দেয়নি। তার মানে ওর খুরক দিয়া সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। কতক্ষণ তাহলে এই লোকগুলাকে মামলা দেওয়ার কারণে যাক মামলা দিচ্ছে তার শ্বশুরের গোষ্ঠী, ফুবার শ্বশুরের গোষ্ঠী, ভয়রার গোষ্ঠী, মামার শ্বশুরের গোষ্ঠী, নানা শ্বশুর, খালু শ্বশুর, ওর কেড়ে জামাই দিয়ে শুদ্ধ খেপে গেছে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ আমাদের কোনো কাম করা লাগেনি, মামলা দেওয়াতে গোটা দেশ ওর বিরুদ্ধে। আর এমপিরা এসে করছে অসংখ্য ভোটে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, কুত্তাও তো ভোট দেয়নি রে, কথা কয় না রে, লজ্জা করে না? আমি বাংলাদেশের প্রায় 40টা জেলা ঘুরেছি এই কয় বছরে, আমাকে বসে ওগুলো কয়, আমি তোর মনে মনে করি তো কে ভোট দিতে রে, 2 একটা ব্যালট পেপারে মুড়ি দেখাতো, কথা কয় সি সি সি, এত মিথ্যে কথা সব শেখ হাসিনার থেকে আর শিখেছে। এতগুলা লোক কাউরো মাথাত কি বুদ্ধি ছিল না, কেন আমরা এই জাতিকে ঠকাচ্ছি? এখন ঠকাতে ঠকাতে দেখা গেল আমরা ইতিহাসে যা পড়েছি বর্তমানে বাংলাদেশে তাই কায়েম হয়ে গেছে। আমরা ইতিহাসে পড়েছিলাম বদরের যুদ্ধে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, আমরা ইতিহাসে শুনেছি পড়েছি উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন।
রসুলের 27টা যুদ্ধে অসংখ্য সাহাবেরা শাহাদাত বরণ করেছেন। আমরা দেখি নাই, আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে জেলখানার ভিতর বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দেখি নাই, শুনেছি হাসানুল বান্না তিতুমির এবং সেই মিশরের সাইয়েদ কুতুব শহীদ, তাকে ফাঁসির কাছে ঝুলে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা শুনছিলাম। কিন্তু পরবর্তীতে এই স্বৈর শাসকের আমলে দেখলাম ওই শোনা কথা আর হবে না, দিব্যি চোখে আমরা দেখেছি। আব্দুল কাদের মোল্লা যেদিন ফাঁসি দেয় 10টা 1 মিনিটে আমি তখন কাহালুক হচ্ছে কালীপাড়া মাহফিলে, আহা হা ইস, সবার মানুষের কাঁদন দেখে আমার মাথা ঘুরে গেছে। আহা, এই আব্দুল কাদের মোল্লার যেদিন ফাঁসি হবে সেই দিন রাত 9টার সময় বলিচ্ছে যে স্যার আপনার তো আজ ফাঁসি, কয়টার সময়? কোথায় আপনার আর 3 ঘন্টা টাইম আছে। কয় ঘন্টা? 3 ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যে আমি কোনো 2 ঘন্টা ঘুম পারবো? সুবহানাল্লাহ বলেন না? এটা ফাঁসির আসামি, 3 ঘন্টা পর ফাঁসি হবি, তাক বলেছে স্যার আপনার কোন 3 ঘন্টা পর ফাঁসি, তখন বলছেন আমি 2 ঘন্টা ঘুম পারবো। আচ্ছা আমাকে ঘুম ধরবি? তাহলে কি ইমানের লোক, কি ইমানের লোক! 2 ঘন্টা ঘুম পারিছে, পারার পর চেতন পাচ্ছে, করছে কি সময় হচ্ছে, করছে না এখন 1 ঘন্টা বাকি। তখন উঠে উজু করে আবার পোশাক টোশাক পরে একে নামাজ কালাম পরে পুলিশ নিয়ে চলে যাচ্ছে। করছে না পুলিশ লাগবে কে? করছে হ্যান্ডকাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি চলে যাচ্ছি। তো ওই পুলিশ বাহিনীর আগেই চলে যাচ্ছি। কি মান, কি মান! কাদের মোল্লা ফাঁসি হলো। মীর কাসেম আলী সারা বাংলাদেশে একটা অর্থনীতিবিদ, ইসলামী ব্যাংকের যিনি রূপরেখা দিয়েছিলেন, এই মানুষগুলা তারা নিজের চোখে আমরা দেখলাম ফাঁসির মঞ্চে ঝুলে তারা দুনিয়াতে একবারে এমন একটা নিদর্শন রেখে গেছেন, আমরা ফাঁসির কাছে ঝুলে আমরা দুনিয়ার থেকে বিদায় হতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কি আদর্শ দেখতে চান? আমাকে যে রাজাকার বলেন, এই নন্দীগ্রাম থানার কে কে রাজাকার ছিল আমি এখনো নাম লিখে দিতে পারবো। কাতমের রমান মুন্সি, ভুসকুরের বক্কার হাদি, চাকলমার সৈয়দ আলী, পাগড়াপাড়ার হাতিম, লাগরার হচ্ছে ইসমাইল, আর হচ্ছে খন্নার আপু, আর চৌধুরী বুলুর ভাগিতা ছিল 5 জন। এখনো লিখে দেওয়ার পারবো। এরা হিন্দুকের বাড়ি লুট করছে, এরা করছে কি, আমি একটা সাক্ষী, আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি। ওরা করে কি, টিনের মধ্যে হাজাক তুলছে, 2টা টিনের মধ্যে হাজাক তুলে ওই ম্যানটার সদাইকে গোল করে কাটিছে। কথা কয় না রে। আরে টিনে তখন কেরোসিনের জের আছেন না, ওই জেরের মধ্যে তালা আলোক করছে, করে ওর মধ্যে হেজাক থসে থুইয়া ম্যানটার সোজা গোল করে কাটছে। বড় বাঁশের সাথে ওই 2 টিন টাঙ্গেলেছে, একজন ওই পার একজন এই পার। আর ওই ম্যানটার তফাত থেকে ওই সরাগারি ব্রিজের থেকে পাতার দিয়ে পাতার বেড়া যাচ্ছে, ওটি একদল করছে, ওই দিয়ে মিলিটারি আসিচ্ছে। এই আলো তো একে গাড়ির আলো, ওই দেখে ওরা বাইরে করতে মোটটা জিনিস লুট করছে। জামাতের একটা লোক ওখানে যায় নাই, একজনও যায় নাই। যারা মাল হিন্দুকে লুট করেছে তাদের বাড়িতে খুঁটে খাওয়ার দানা নাই। যুধিষ্ঠির মাস্টার পাতার বেড়া দান প্রমাণ দেব। আমার বড় ভাই নাসির মাস্টার একসাথে চাকরি করছে, যুধিষ্ঠির মাস্টার। এই যুধিষ্ঠির মাস্টারের 4টে গরু নিয়ে এসে ওই আমার চাচাতো ভাই জুব্বারের বাড়ির থুছিল। আমার আব্বা করছে মুল সাহেব গরু আপনার বাড়ি না, আমার বাড়িতে রাখবে না, ওরকে বাড়িতে রাখো। ওটি রাখিছে, আমরা লিয়ে যা খ্যার দিছি। আর কছি তোমরা আইলে কোন গরু আবার লিয়ে যা লাগবি, ফাজলে মদান করো না, পরে দেবার লিবে না। তা নয়, ওরা ঘুরে আসার পর আবার গরু লিয়ে চলে গেছে মিয়া। আর আমাকে কয় জামাতেরা হিন্দুর বাড়ি ভাঙ্গে, মন্দির ভাঙ্গে, একটাও প্রমাণ পাবেন না জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটা লোক কোনো অমুসলিমের বাড়িতে আক্রমণ করে না। আমরা নিদর্শন দিয়েছি। পিটার হাস এসেছে, আজ আমেরিকার এক দল আছে, তারা বলেছে আজকে যে এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা হিন্দুকে মন্দির বাড়ি ঘর পাহারা দিয়েছে। আমরা এত পাহারা
দিয়েছি ছোট কুঞ্চি পাতারে পাড়া, তারপরও নাগরকান্দি একজন খেরের পালাতে আগুন লেগে দিচ্ছে, কোনো ইস্যু হচ্ছে না। তামাক করছে হুজুর খেরে ভাঙ না, ওটা হয়তো বিড়ি খায় কেউ ফেলে দিয়েছিল, ওটা মাগ না, তোমরা হইচই করো না। করছে হুজুর তাও যে বাড়িতে এসে দেখে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা যদি এদেশে ইসলাম যদি আপনারা কায়েম করতে পারেন নির্বাচনের মাধ্যমে, ও মুসলিমরা তারা মায়ের কোলে বসবাস করবে, মায়ের কোলে বসবাস করবে। আমাকে 3 জন অমুসলিম বলেছেন আমার থানারই, তারা বলেছেন ভাই আমাদের কাছে ভোট চাবার যায়, যা কয় কুত্তার বাচ্চা তোরা যদি ভোট না দিস তোরকে বাড়ি ঘর থমো না। তাই আমি কোনো কোন দল কছে কানে কানে কোয়ালে গুই, পরে দেখি হ্যাঁ কুত্তার কথা কৃষক উই দে কুত্তালি। আমি আপনাদেরকে বলছি এই কথাগুলি কেন, এই অকারেন্স গুলো এই বাংলাদেশে হয়েছে হয়নি, তাহলে এইগুলিকে বন্ধ করা দরকার। কি দিয়া করবেন? এই কোরআন শরীফ করেন, কোরআন শরীফ আছেন এখন, এইগুলি অকারেন্স গুলা ব্যারাম, এর ওষুধ কোরআনে নাই, আছে না নাই? এখন কোরআনের কথা হবে, খুব খুব স্ট্রিক্টলি আপনার বেনটা খুলে রাখবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যারা আমার নসিহত, আমার জিকির, আমার বক্তব্য, আমার উপদেশ শুনল এবং আমার উপদেশের পথে না চলে মুখটা আবার টান করলো, বিপরীত মুখে চলা শুরু করলো, আমার আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতে জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। কি কি জীবিকা বোঝেন? জীবিকা হলো জীবনের সাথে যে যে কাজ জড়িত এইগুলি আল্লাহ সংকীর্ণ করে দেবে। কার কথা? তাহলে জীবিকার সাথে অশান্তিও কোনো আমাদের সাথে। আমি দুনিয়াতে আছি অশান্তি, এটা কি জীবিকার অংশ নয়? এটা কি শাস্তি নয়? দেখেন না কে এই জামাত ইসলামী বাংলাদেশ সহ যারা মামলা খেয়েছি, এই 5 নম্বর থেকে শুরু করে নন্দীগ্রাম থানার এমনও মানুষ গেছে দিনের পর দিন সরষের জমির ভেতর শুয়ে ছিলেন। এই নন্দীগ্রাম থানার সবচেয়ে কষ্ট দিয়েছে দামগাড়া গ্রামের মানুষ। একটা দিন আমি যা দেখি একটা পুরুষ নাই, খালি মেয়ে মানুষ। দামান বাইসে আছে, বিধবা বানাচ্ছে। আরে তার মানে হাসিনা জানে আমি তো বিধবা, সেদিন এরকম বিধবা বানে তুই এতই মনের ঝাল। তাহলে আল্লাহ বলছেন সেই দিন তো করছি, ওটা আমি জানি না। অমুসলিম ভাইরা আপনাদের কোনো টেনশন নাই, ঝাড়িয়া ভোট দাঁড়িপাল্লা দিবেন। আপনাকে পর দিতে যা করা লাগে তাই করো, দরকার হলে 5টা চৌকিদার দেবো এক গাঁৱত। ওরা যাতে কবার না পারে যে জামাত ক্ষমতায় গেল, ইসলামী দল ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতায় গেল, যাতে কবার না পারে হিন্দুকের বাড়ি লুটপাট করছে। আমাকে চাউলি খেবেন খায়, ওরকে বাড়ি যে কি করবো এখন প্রায় বাড়ি বাড়ি গায়ে গায়ে। কারণ কি রসুল বলছেন কিয়ামতের ময়দানে অত্যাচার করে দুনিয়ায়, কিয়ামতের দিন আমি রসুল ওই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার পুশিং দিয়ে এমন ভাবে ঈমান তৈরি করতেছে, মোট হাইব্রিড জাতের ঈমানদার হয়ে গেছে। কালি সব কোর্সের ঈমানদার, আসল কি পাতারে পাড়া আমরা পান্তাগাড়ি, তারপর কচুগাড়ি দিয়ে যত অমুসলিমের গাঁও আছে, সাকরাগাড়ি, মুলপুরি, নাগরকান্দি, এগুলো হিন্দুদের সাথে আমার মুখ যে সারের দাম আমরা জান্নাত দিলে করে মসজিদ কথা কই না। হিন্দুদের কোন বাড়ি খালি 4 লাখ টাকা খালি কত কোনো টেনশন নাই, কত হুজুর থানার পশু ডাক্তার হাতে কাতুন্ডের কথা ঠিক না। যে আমি দায়িত্ব পাচ্ছি, আমার আল্লাহ নতুন নতুন যাতে কোরআনের জননে শোনার পর গাবির মধ্যে ঢুকে দিয়ে দিই 4 লাখ টাকা 8 লাখ টাকা সারবার করি, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। অর্থনৈতিক
স্বাবলম্বী হবি কিয়ামতের ময়দানে কথা কোন না আচ্ছা এখন ইঞ্জিনিয়ার পড়তে পারে ডিপ্লোমা পাস করে মেরিন ইঞ্জিনিয়ার হতে চলতে হবে থেকে রুয়েট আল্লাহর পথে আমার আল্লাহ ইঞ্জিনিয়ার হওয়ার পরে ওই লোকগুলো বলবে আল্লাহ জাহাজ একটা দুনিয়ায় 4000 মন চক্ষুষ্মান ছিলাম বঙ্গোপসাগরের মাঝখানে বিকল হয়ে গেছে তা বলবে না যে না তখন আল্লাহ বলবে বুয়েটে যে আমার একজন ইঞ্জিনিয়ার দরকার আমার জাহাজ নষ্ট হয়ে গেছে নিয়ে লাগলে তুমি পৌঁছে দেবে ওখানে তখন 2 লাখ টাকা সময় ছিল কোরআনের ভিতরে হেলিকপ্টার দিয়ে ভুলে গিয়েছিল সাগরের ভিতর ওই ইঞ্জিনিয়ারের নাম আছে আমাদের সমাজে নামাজ রোজা হজ জাকাত জিকির মিনিটে জুতো দিলে 2 লাখ ইংলিশ দিতে করে আবার বিরাট সুবিশা দিতে 20000 টাকা দিয়ে করে আপনার ধন্যবাদ আর 2 কোটি টাকা মাল পৌঁছে গেল ধন্যবাদ দেয় না আমার আল্লাহ বলেছেন চিকিৎসক আল্লাযিনা আমানু আলাদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম রোগী ভালো করে ফেলে দিচ্ছে আচ্ছা সবচেয়ে উত্তম কোনদিন কি বাংলাদেশের মানুষ জানার মান দিয়ে আল্লাহর আইন চালু করবে পালো চলো ছুটতে আপনারা জানেন বেশি ভুসি খেলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা আল্লাহর আইন চালু করার কাজ না করো তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না আল্লাহর আইনের দাবি হলো ইসলাম যদি তোকে বুদ্ধি কে দিয়েছে তোর নামের আইনের নাম কি আল্লাহর আইনের নাম কি তুই মেরিন ইঞ্জিনিয়ার তোকে বুদ্ধি দিতে তোর সাগরের মধ্যে পৌঁছে যায় না তোকে কত গায়রুল ইসলাম এই কথা কে কয় বরং তো 2 লাখের সাথে আরো 20000 দিয়ে ধন্যবাদ দিয়ে ছেড়ে দিয়েছে জানবা তুই বাঁচালো আবার ডাক্তার দেয় চিকিৎসা করছে ওই রোগী হাত দিলি রোগী ভালো হয় আল্লাহ বলছেন ও পৃথিবীর তুই রোগীলে খালি দেখলি ছাড়া অন্য কোন মতবাদ যদি তোমরা তালাশ করো কিছু ডাক্তার সুনাম পালো বড় গরু বানা তৃপ্তি সহকারে ইঞ্জিনিয়ার করো মরা জাহাজ ভালো করে সুনাম পালো ডাক্তার তোমাদের মরা রোগী চিকিৎসা করে সুনাম পালো উনি তো ডাক্তার বই পড়েছে ইঞ্জিনিয়ার বই পড়েছে কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হবে কোরআন পড়ে চিকিৎসা করি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ তালাশ করা যাবে না কথা ঠিক না ডাক্তার আইন গরুর ডাক্তার আইন ইঞ্জিনিয়ার আইন মানুষের ডাক্তার আমরা কোরআন পড়ে মানুষের চিকিৎসা করছি আমরা কোরআন পড়ে মানুষের মতবাদ থেকে বাঁচানোর চেষ্টা করছি মানুষের সমাজে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করছি তুই যদি মামলা দেওয়াই লাগে ওরকম করতে খালি আমাকে রোগ দিচ্ছু গা কি কথা রে পিচ্চিয়ানা রাজনীতি করে তারই পোস্টালত নাম না দিলে পোস্টাল মত বাতিল করে সভা হতে করে বুঝি গেল আবার হাত পাও ধরে মতে পানি সেতে গাও দে গাও ধর লাগে ফ্যান ঘুরে লাগে ফাজলামি মামলা যদি দেওয়া লাগে ওর করে তারপর সভা করে দিচ্ছু গা আর জামাতি না তারপর প্রমোশন দিচ্ছু ভোট চুরি করার জন্য আর কোরআন করে চিকিৎসা করছি দেখো যে তুই কে কোথায় বুদ্ধি করে আমাদের নাম নাই ইয়া করে উস্কানিমূলক কথা পুলিশ আসবি বা নূরুলের নাম দেব না আনোয়ারের নাম দেব না কার নাম দেব রাতে ইয়া সভাপতি রে কাম দেব মুমিনা আলাল কিতাল হে রাসূল আপনি মুমিনদেরকে ইনকারেজ করুন আপনি উস্কানি দেন উইদা তো মাতৃবুদের সন্ধান মারে কথা কর আল্লাহ নিজে নবী কদম উস্কানি দাও ইনকারেজ দাও যোগ্যতা সম্পন্ন লোক এই ইউনিয়নে এই থানায় যদি তৈরি থাকে আমরা তোর নামে কোরআনের সূরা আছে পিছনে আমরা থাকব আমরা আল্লাহর আইন চালু করে দিচ্ছি মোট দলের বক্তৃতা বাংলাদেশে হয় আর সবার মোট জামাতের নাম লিলি শিক্ষিত গরিব মানুষ নেতা বানা তোর বরং কিংকে বছরের পর বছর তুই দেখানা করে বাপ রে সেগুলো আবার বরং কি 2020 সিলেটে ঢোলত করে আমি আবার জুলি দেখে নেই পড়া নাই 20 চাইতে মাদ্রাসার সভাপতি প্রাইমারি ক্ষমতা পায়খানার সভাপতি ওই ধান্দা শেষ করে আমি 4 বিঘা জমি পাতার দেখেছি ধর্ম উপদেষ্টা তোরা খাইতে কি করু 2 দিন আজ দে 3 দিন খালিদ হাসান উনি বলেছেন দেখি প্রত্যেকটা মসজিদে আলেম দিলে জমি কমিটি গঠন করতে 100 গুণ মরদ রে তুই খাইতে কি করু আল্লাহ কোরআন কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাল্লাল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোরা খালি এবার পানি বাইরে তোমরা আমাকে সাহায্য করো মসজিদে তোমাকে সাহায্য করার ব্যবস্থা হচ্ছে এই মাঠে আমি মারেনি আর এই বিদ্যুৎ বিলের কথা আমি আপনারা মহিউদ্দিন হামিদি সাহেবের বেটা উনি 14 জন এই প্রধান উপদেষ্টা সহ 13 জনের কথা মোবাইল নাম্বার ফেসবুকে ওই জায়গা আমার কাছে সব লেখা ছিল আমি বলেছি মহিউদ্দিন হামিদি সাহেব বক্তৃতা করছে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির পরিমাণ কোন সেক্টরে মাথা আগুন লাগে দিয়ে নয় হারকিন নাই বাতি নাই ওই আমি প্রতিবাদ দিছি আমার 2 বছর আগে বক্তৃতা ওই শামসুজ্জোহা আমাকে ওই শামসুজ্জোহার ছেলে আবার
অলিউল্লাহ মিটারের কথা কেন বললেন? 10 বছরের সভা করছি যে আপনি মিটার কিনেছেন 1000 টাকা দেয়া, এই দেশ আবার ভাড়া নিচ্ছে, আপনি প্রতিবাদ দেন। আমি বলছি সাইফুদ্দিন আমি জিনিস কিনে ইব্রাহিম ভাড়া নেবে সিদ্দিকী, তারপর মেসকাত তুমি ভাড়া কেন নেবে? যদি ভাড়াই নাও তাহলে আমার এমনি করে অনেক 10 ফুরফুরে করে রেখেছে। বক্তৃতা কুতুবউদ্দিন সিদ্দিকীর সাথে করেছি, তাদের ভিতরে আমরা দেখেছি ওনাদের এই যে ইসলামী মিটার দিতে আমাকে ওয়ালের সাথে কিছু বিল করে আর 25 টাকা দিয়ে 25 ইউনিট বাদ হবে। আবার আরেক মাসে 25 ইউনিট, আরেক মাসে 25, 3 মাসে 75 ইউনিট। ওটা আবার 8 টাকা 12 টাকা না দিলে ইউনিটের দাম হবে। আমি বলেছি এই দোকানদার বাকি দেয়, খরিদ্দার সামনে বসে, প্রতিষ্ঠাতা আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি। দুই ব্যক্তি বলে টাকা নগদ এর দেখে হিন্দু মুসলমান দিতেছে, ওরা আমাদের সমাজের ভাই, কিন্তু মিল্লাত আবিকুম ইব্রাহিম সকাল 11টার সময় বিল করবে রায় মিয়া মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মানা যাবে না। তখনই এগুলা কি করা লাগবে না? আমরা প্রতিবাদ দিছি সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা দল করলে মিটারে ছিল, দলের নাম মিটার কালোটা দিতে ওলামায়ে বাংলা আসাম 1926 সালে কনফারেন্স ডাকলেন, উনি বললেন আলিমগণ বাংলাদেশে ভারতবর্ষে রাজনীতি করার দর্শক, আলিমগণ সমাজে রাজনীতি করার কারণে সমাজে প্রতিবাদ দিয়েছি, 2-3 বছরের মধ্যে কোন করে অটোমেটিক করে দিয়েছি। আমরা বাংলাদেশে চাকালা মিটার যোগ্য লোক তৈরি করতেছি, যারা এই মসজিদে ইমামতি করতে পারবে, খবরদার এই দুর্নীতি বন্ধ করার জন্য এই দেশটা আমরা যখন নির্বাচন কোরআনের আইন, কারণ আল্লাহ রাসূলের 1000 বারের সুন্নাত থাকে, তার এক নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা, ইসলামের ইতিহাস পড়তে হবে। পৃথিবী শাসন না পড়া এই পৃথিবীতে ইসলামের বেঁচে থাকার যুগের যখন রাসূল ইমাম ছিলেন মসজিদে নববীতে, ওই নির্যাতন থেকে বাঁচা যাবে না। আসুন না আমরা কোরআনের কথা এই জন্য বলি, আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে দিনকে বিজয় রাখতে হবে সবসময়। থাকলে যারা সাকার রহমান জাহান্নামে যাবে, তাহলে দিনের দোষ হলো ইসলামের বিজয়ের পক্ষে। উমর ফারুক ছিলেন প্রত্যেকটা পৃথিবীর বাদশা, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। তো ইমাম খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন তোমাদের নেতা, আবার মসজিদেরও নেতা। তারাও এই দেশে ইসলামের ব্রিটিশ সরকার যখন আসলো, তখন চিন্তা করলো একই মানুষ যদি দুই কাম করে তাহলে তোমার খাওয়া যাবে না। করতে চাই ধরে ব্রিটিশ এসে হলো কি ইমামকে আমরা রাষ্ট্রশক্তি রাখা। এখন যাই রাষ্ট্র আছে এই যদি ইমামতি না থাকে তাহলে ওর মায়ের খেতে অসুবিধা আছে। আর যদি ইমামরা যদি রাষ্ট্র চালায় তার 10 কেজি গম যদি কেউ মায়ের খায়, পরে শুক্রবার কবি স্যার নামেন তো কথা বলে যতদিন পর্যন্ত ইমাম আর রাষ্ট্র শক্তি একই লোক না চালাবে, এমনি শান্তিতে শান্তি কায়েম হবে না। এইরকম বলতে না, ওরা এমনি সাবধান রাষ্ট্র পরিচালনা করুন, মসজিদে ইমামতি করুন। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা দাওয়াত দিয়েছিল? লিল্লাহ মার মুরদি রে নারায়ে তাকবীর। শুনে আল কোরআনের যারা আছে, যারা বৈঠকে বসা বন্ধ করছেন, বৈঠক চালু করতে হবে। আর যারা ইয়েনুত বন্ধ করেছেন, দেখেন আমি আপনাদের সমূহ তোমরা ভুলে গিয়েছিলে, ইউনিট নামরা ছিলাম জামাত ইসলামী করি, আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা বলি না, তাই না? খাতনার কথা বলি না, দান খয়রাতের কথা বলি না। রাষ্ট্র যদি ইসলামের না হয়, এই রাষ্ট্রে 99% ঈমান নিয়ে বাঁচা সম্ভব নয়। আপনারা শোনেন তো। আচ্ছা, এই যে বিজরুল কালিশো আছে, গ্রিলের দোকান নাই ভাই, ওই যে জানলা দরজা বানায়, দেখবেন জানলা দরজার দোকানত দেখবেন একটা মিটার টাঙ্গান আছে ওয়ালের সাথে, ওটি থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের মিশিং আছে না, ওই মিশিংয়ের মধ্যে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ওই লাইন ওর থেকে লাইন নিয়ে ঢুকে দিয়েছে। আর একটা লাইন ওর থেকে নিয়ে এসে আর এক কানির থেকে লাইন আর একটা বার করছে, করে এত বড় পাতি কিংবা এত বড় একটা রড ওই তারের মাথার পিছে যে জিনিস ঢালাই করবি ওর উপর ফেলে দিতেছে। কিন্তু ওই রড আর ওই পাতির গাও যে কত হাজার ফোঁটা, একে দাউদে বুড়ো হয়ে আছে, এখন ওটা ফেলে দিতেছে। এখন আপনি গ্রিলের মিস্ত্রি, তখন ওই আর একটা লাইন বার করছেন, করে ইনকে সিমটা আছে না,
এত বড় কাঠি, এই কাঠিংকে ধরছে, ধরে তুই ঝালাই করবো ওটা, কিন্তু আগের ওই ওই এমনি তো ওর গাও হাজার হাজার ফোটা, ওটি আবার ঘুরতে। তখন ওই করছে, ভাই তুই জানলা ঝালাই করবো, আমার ঘুরতেস কে? তখন করছে কে ঘুরতে মানে তো ঘুরতে এই জন্য লাইন আছে নাকি? এই যে সরকারে যে ঘুরতে এলো আমাকে, ওরা দেখিচ্ছে লাইন আছে নাকি? আমাকে লাইন ঠিকই আছে, তুই খালি একবার সুইচ দিয়ে দেখ কি করে দি। এখন যদি ওই লাইন আলো হুট করে যে আর্থিংয়ের লাইন অফ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ফোটার হবে, ঝালাই হবে, হবে। এই যে কোরআন শরীফ হলো ডাইরেক্ট কারেন্টের লাইন, পাওয়ার হাউস থেকে। এই কোরআনের থেকে আমরা কোরআনের কথা বলি, এটা পাওয়ার হাউস কোরআন, আমরা কোরআন থেকে কথা বলি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। এখন বাংলাদেশে ভারতবর্ষ যখন ছিল, পুরো এই ভারতবর্ষ তখন ব্রিটিশ 190 বছর শাসন করছে, তখন আলিম ওলামা ছিল, কিন্তু বক্তৃতা দেশে কোরআনের পক্ষে। পাকিস্তান আমলে 24 বছর শাসন করছে, তারা কোরআনের বক্তৃতা হচ্ছে। তারপরে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়, বক্তৃতা হচ্ছে। কিন্তু দেখা যায় খালি বক্তৃতার মনে বক্তৃতায় চলে, ঝালাই হয় না। কারণ কি? আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি যদি বক্তৃতা করি আহাল্লাল বাইয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, এইভাবে আমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আমরা খালি এর উপর বক্তৃতা দিচ্ছি, খতম তারে পড়ছি, কিন্তু ওই সুদের আয়াত, ওই জাকাতের আয়াত, ওই মদের আয়াত ওটি পৌঁছে যাচ্ছে, কোনো কাম নাই, আর্থিং নেই। আমরা জামাত ইসলামী চাচ্ছি এই দেশে আর্থিং কায়েমের জন্য, খালি আর্থিং এর লাইন দেওয়ার সাথে সাথে জিটি বক্তৃতা দেবো, ওটি কাম হবে। এই কতক্ষণ আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে, ধর্মকে এর মধ্যে আনবে, এই কয়নি ওর খুব যে কি করা দরকার। আমার খুব একটা ইচ্ছা হচ্ছে, বুঝছেন, যে এরকম যদি ছোট আনিসুল হক, কালামানিক, তারপরে ইনু, ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে শ্যাপ দাঙ্গি, তোরা হাগিয়া পায়খানা করে কলুফলা মোস্তাহাব, শীতের মধ্যে কোন ঢেল আগে, গরমের মধ্যে কোন ঢাল পরে, এটাই জানিস না। আমাকে এই সভা থেকে কয় কি, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই, ভাই এই কোরআন শরীফ দিচ্ছি, আপনি পড়ে পড়ে কয়া দেন, আমি শুনে শুনে কব। এই ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পড়ে পারবে? পড়ে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি, আদার হাইটির যা দেখি আদার দাম বেশি, আমি কোন বা তোমাকে ভুল, এই ফক্কার আদার দোকান করিচ্ছিল, ও অকার তোমরা চারে দেশ না হুজুর এমনি হেরে গেছে, ওই জন্য আদার দাম বাড়িছে। কথা কন কে কি মিল দেখেন। আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয়, তখন লোকেরা করছিল আদার ব্যাপারে যাদের খবর, এই ফক্কারের সাথে মিলে গেছে। তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের জাহাজের খবর কি জানিস? আমি সভা করছি সাপাহার কাতুম কোনটি কি হতে না হতে, তুই কৃষক সাক্ষী হলো মামলার, তুই পাচু কিরা? আদার ব্যাপারে হয় তুই জাহাজের পাতার ঠোকা মারি, তুই পাচু কি বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ত বাইতেছে মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না কি? নরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। এই সেনাবাহিনী যদি আজকে সহযোগিতা না করতো সময় লোকেদেরকে, আর ডক্টর ইউনুস যদি এই উপদেশটা না হতো, আবার ওরা বিধিকিচ্ছু করে ফেলে। আজও কাছে শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কেন সে বললো টুস করে পদ্মা নদীতে ফেলে দেবো? তুই ইনুসক ফেলে দিতে তুই তো পড়ে গেছিস। হ্যাঁ না, এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে করছে তোর হাঙ্গা হাঙ্গা
কি কথা কথা? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবে রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা। কানা মানুষ গান করছে। কানা একটা কানা, জাহাঙ্গীর কানা কি গান কয় রে, মাথায় শুনে ওই গান শুনে আমার চোখ দিয়ে পানি বেড়ে যায়। কানা কি মেধা দিচ্ছে, চোখ নেই তাই কি সাহসে কথা কয়। আর মসজিদের ইমাম একটা কোরআনের আলিম, তাই জুম্মত খুতবাত কবারই পারে না যে আল্লাহর আইন চালু করা লাগবে, একদিনও কবার পারে না। কার ভয়ে? এই মসজিদের সভাপতির ভয়ে। এই খুতবা যারা পড়ে, খুতবাত লেখা আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে আহানাহুল্লাহ। প্রতি শুক্রবারে সানি খুতবাত এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসটা প্রতি খুতবাত পড়ে শুক্রবার করে, অথচ মুক্তাদিক মানে শুনাই না। এই খুতবার মানে মারাত্মক। সবচেয়ে বড় রাজনৈতিক বক্তৃতা মসজিদে হয়, কিন্তু আরবি দিয়ে। আমরা সবাই জানা বাংলা দেখ কই দেখে নেতা খেতা এরা সগলি রিপোর্ট দেয়। এই এই এক বক্তৃতা দেওয়া মানে ইয়েটি আনলে একে গাছ লড়ে ফেলে দিবি। হ্যাঁ আচ্ছা কোন তো বাংলাদেশ স্বাধীনতা কোন সনে? ৭১ যখন স্বাধীন হয়, আমি পাকিস্তান, আমার 1968 সনে আমি ভাটা প্রাইমারি 3 ছাত্র। ওই সময় বাংলাদেশে গাভী ছিল, গাভী চেনেন না? গাভী ছিল এই কিটকিটে গাভী, খিলেও হাফ কেজি দুধ, না খিলেলো হাফ কেজি। পেশাব লাল হয়ে গেছে, তাও মালিক গাই দুটিছে। কতক্ষণ টাকা? এখন এই দেশের সরকার চিন্তা করলো যে এই দুধ দিয়ে তো ঘাটতি পূরণ হবে না, কি করা লাগবে? ওই বিদেশের থেকে ওই হাইব্রিড জাতের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে একটা করে বাছুর বার করলো। এই কতক্ষণ টাকা? বাছুর বার করে নে। আচ্ছা কন্ত এই বাছুর বার করতে 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 এখন এসে দেখা যাচ্ছে 30 বছরের মধ্যে আর কিটকিটে গরু কারু বাড়িতে নেই। কথা কয় না রে, কয় না। আমরা আগে থানাপতি একজনের বাড়িতে আইখঞ্জন দেখেছি, সাজনের বিকল্প কি? এখন আইখঞ্জন প্রায় বাড়ি বাড়ি গায়ে গায়ে। কারণ কি? ওগুলো প্রজন্ম চালু করছে। তো ইনকা ছিল দেশটা ছিল ইমানদার, এর মধ্যে ব্রিটিশ ইহুদি কোরআন বিরোধী প্রজনন ঢুকে দিয়ে দিয়ে বই পুস্তক দিয়ে বৈঠক দিয়ে বক্তৃতা দিয়ে ব্যারিকেড দিয়ে পুশিং দিয়ে এমনভাবে ইমান তৈরি করতেছে, মোট হাইব্রিড জাতের ইমানদার হয়ে গেছে। সব কোর্সের ইমানদার, আসল কিটকিটে আর কে? এই কথা কয়। তাহলে এখন একটা গাভীর পেটর থেকে একটা সার বাড়াচ্ছে, যে সারের দাম কমপক্ষে 4 লাখ টাকা। কতক্ষণ? আচ্ছা এই 4 লাখ টাকা সার যখন বিক্রি হচ্ছে, তাহলে এই বুদ্ধি আনলো তো থানার পশু ডাক্তার কোন? তাহলে পশু ডাক্তারের ধর্ম যে আমি এই দায়িত্ব পাচ্ছি নতুন নতুন জাতের প্রজনন এনে গাভীর মধ্যে ঢুকে দিয়ে যদি 4 লাখ টাকা 8 লাখ টাকার সার বার করি, তাহলে আমার ক্রেডিট জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কথা কোন টাকা? আচ্ছা এখন ইঞ্জিনিয়ার পড়তে পড়তে ডিপ্লোমা পাস করে মেরিন ইঞ্জিনিয়ার হচ্ছে, বুয়েট থেকে রুয়েট চুয়েট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর উনি এখন জাহাজ একটা 4000 মন গমের জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে বিকল হয়ে গেছে, আগেও যায় না পাশেও যায় না। ফোন করছে বুয়েটে যে একজন ইঞ্জিনিয়ার দরকার, আমার জাহাজ নষ্ট হয়ে গেছে, নিয়ে না গেলে গম পচে যাবে। তখন 2 লাখ টাকা বন্দোবস্ত করে হেলিকপ্টার দিয়ে সাগরের ভেতর ওই ইঞ্জিনিয়ারের নাম আছে কোন নামানোর পর জাহাজ 5 মিনিটে জুত করে দিয়া 2 লক্ষ দিছে, আবার 20,000 টাকা দিয়ে কথা আপনাকে ধন্যবাদ, আমার 2 কোটি টাকার মাল পৌঁছে গেল হয়নি, ওকে ধন্যবাদ দেয় না। আচ্ছা আবার চিকিৎসক আছে বগুড়া ময়নুল হাসান সাদিক, উনি চিকিৎসা করছে, কিংবা চৌধুরীর একটা বেটা, তালুকদার একটা বেটা বিরাট ডাক্তার, সকলি করতে পারে, উমুকের বেটা সেই ডাক্তারে গাওত হাত দিলি ব্যারাম ভালো হয়ে যায়। কতক্ষণ? তাহলে সেই রকম রুগী ভালো করে ফেলে দিচ্ছে। আচ্ছা কন্ত কোনোদিন কি বাংলাদেশের মানুষ কেউ কথা এই আমরা আগে গরু পালত ছোট্ট ছোট্ট গরু বেশি ভুসি খেলে লাগেনি, ডানা দিয়ে বান্ধে তুলে পেট উঠে যাচ্ছিল, তোমার কে বুদ্ধি দিল এত বড় সার বার করা লাগবে? কথা কনে না? আমরা ছোট গরু হয়েছিল সেটাই তো ভালো হয়েছিল, তোকে বুদ্ধি কে দিয়েছে? তোর নামে মামলা দেবো কেউ কথা? এই কথা। আচ্ছা তো ওই মেরিন ইঞ্জিনিয়ার তো কে বুদ্ধি দিয়েছে? ওর গম সাগরের মধ্যে পচে যায়, দেখ তো কে কথা জুত করে দেওয়া লাগবে?
এই কথা কেউ কয়? বরঞ্চ 2 লাখের সাথে আরো 20,000 দেয়া ও ধন্যবাদ দিয়ে ছেড়ে দিয়েছে, যাকবা তুই বাঁচালু। আবার ডাক্তার যায় চিকিৎসা করছে, ওই রুগীর হাত দিলি রুগী ভালো হয়ে যায়, তখন করতে বা অমুকের ব্যাপারে তুই রুগী লিয়ে যা, খালি দেখলি ভালো হয়ে যাবি। কত সুনাম করে না? তাহলে পশু ডাক্তার সুনাম পালো, বড় গরু বানা, ইঞ্জিনিয়ার মরা জাহাজ ভালো করে সুনাম পালো, ডাক্তার মরা রুগী চিকিৎসা করে সুনাম পালো। তার উনিও তো ডাক্তারি বই পড়েছে, ইঞ্জিনিয়ার বই পড়েছে, তোরাও খুব ধন্যবাদ দিল। আমরা যারা ইমানের ডাক্তার কোরআন পড়ে চিকিৎসা করি, ওরা সগলি করছু যে না ফাইন ডাক্তার, ফাইন গরুর ডাক্তার, ফাইন ইঞ্জিনিয়ার, ফাইন মানুষের ডাক্তার। তে আমরা কোরআন পড়ে মানুষের চিকিৎসা করছি, তে আমরা কোরআন পড়ে মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, মানুষের সমাজে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করছি। তুই যদি মামলা দেওয়াই লাগে ওরকম করতে খালি আমাকে রোগ দিচ্ছু গা, মামলা চালে ওরকম দে। তুই কৃষক এত বড় গরু বার করে ভুসি কেনালু, মোটর দিয়ে পানি সেতে গাও ধর লাগে, ফ্যান ঘুরে লাগে, ফাইজলামি। মামলা যদি দেওয়া লাগে ওর করক দে, আমাকে খালি দিচ্ছু গা। তুই ওর করক তুই প্রমোশন দিচ্ছু ভোট চুরি করার জন্যে, আর আমাকে কোরআন পরে চিকিৎসা করছি। দেখো যে তোর কে কোথায় বুদ্ধি করবে, ওরা করছে কি ইয়া করে, উস্কানিমূলক কথা কয়। এই বেটা তুই কোরআন শরীফ পড়ছো, এই কোরআনের সূরা তাওবার ভেতর আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে এনকারেজ করুন, আপনি উস্কানি দেন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের জন্য। আল্লাহ নিজে নবী কয় উস্কানি দাও, এনকারেজ দাও, উদ্বুদ্ধ করো, একই ভাষা। ঠিক, তোরা তো কোরআনের, তুর্কের নামে কি কোরআনের সূরা আছে 2-1টা? আমরা আল্লাহর আইন চালু করে যাচ্ছি। মোট দলের বক্তৃতা বাংলাদেশে হয়, আর সবার যা জামাতের নাম লিলি ওরা আস্তাক ফুরলে পড়ে, চোখের গরম কিংকে করে, তোর চোখ সুচয় দেখানা করে দেবো। লেখা নেই, পড়া নাই, তাই যা মাদ্রাসার সভাপতি, প্রাইমারি সভাপতি, পায়খানার সভাপতি ওরা। ওই ধান্দা শেষ। ধর্ম উপদেষ্টা আফমো খালিদ হাসান উনি বলেছেন প্রত্যেকটা মসজিদে আলেম ওলামাদের কিনে কমিটি গঠন করতে হবে। মরদ রে, এইভাবে চলে নাকি 50 বছর কি হবে রে? আমাকে ধান বেঁচে আমরা হাত পেরে খাবো, আমরা তো মারে খাবো না। চলুক দেশ, খালি ওরকম তোরা খালি এবার পানি বানিয়ে ফেলে দে। মসজিদের ইমামদের বেতনের ব্যবস্থা হচ্ছে, শুনে খুশি হবেন, জিন্দিগিতে কেউ পারেনি। আর এই বিদ্যুৎ বিলের কথা আমি আপনারা স্ট্যাটাস দেবেন, আমিও দিয়েছি। অনেক 14 জন এই প্রধান উপদেষ্টা সহ 13 জনার মোবাইল নাম্বার ফেসবুকে দিয়েছে, আমার কাছে সব লেখা আছে। আমি বলেছি যে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির পরিমাণ কোনো সেক্টরে চেয়ে এটা কম নয়। আমি প্রতিবাদ দিছি। আমার 2 বছর আগে বক্তৃতা হেড অফিসে চলে গেছে, আমাকে ফোন দিয়ে করছে, স্যার আপনি মিটারের কথা কেন বললেন? আমি কি বলেছি? যে আপনি মিটার কিনেছেন 1000 টাকা দিয়ে, আবার ভাড়া নিচ্ছে, আপনি প্রতিবাদ দেন। আমি হ্যাঁ, আমি জিনিস কিনে নিয়েছি, তুমি আবার ভাড়া নেবে কে? তুমি ভাড়া কেন নেবে? যদি ভাড়া এলাও তাহলে আমার বাড়ির জায়গা 10 ফুট খুঁড়ে যে পুল পুঁতিছ, স্কোয়ার ফিটে 10 ফুটের ভাড়া দিয়া মিটারে ভাড়া নাও। এই যে রাক্ষসী মিটার দিচ্ছে আমাকে ওয়ালের সাথে, বগুড়াতে দিচ্ছে মোবাইলের মতো ফ্যাক্সি লোড করা লাগে টাকা, এর নাম হলো রাক্ষসী মিটার। আর আমাকেও যে মিটার দিচ্ছে পল্লী বিদ্যুৎ, এটা মাটি কারেন্ট খাচ্ছে আর্থিং এর মাধ্যমে, আর 24 ঘন্টা আলো জ্বলে থাকিচ্ছে। আবার বিল নিচ্ছে কি 3 দফায় দাম বাড়াচ্ছে। প্রথম ইউনিট এত টাকা, দ্বিতীয় ভাগ এত টাকা, তৃতীয় ভাগ এত টাকা। আবার 325 লিটার কি কয় ইউনিট যদি হয়, 300 ইউনিটের বিল করে 25 ইউনিট বাড়তে হয়। আবার আরেক মাসে 25 ইউনিট, আরেক মাসে 25, 3 মাসে 75 ইউনিট হয়, ওটা আবার 8 টাকা 12 আনার ইউনিটের দাম ধরে। আমি বলেছি দোকানদার বাকি দেয়, খরিদ্দার সামনে বসে, আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি, কত টাকা নগদ, এটা দেখে ছেড়ে দেয়। তোমাকে কে বুদ্ধি দিয়েছে প্রত্যেকটা মিটার নিয়ে বাড়ির পাশে দেওয়ার? খালি রাত সকাল 11টার সময় বিল করবে যায়, মেয়ে মানুষ ছাড়া কেউ বাড়ির থাকে না, ইচ্ছে মতো লেখে যাচ্ছে। এগুলো কি করা লাগবে না? আমরা প্রতিবাদ দিছি যে ওই যে আগে যে চাকা ঘোড়া মিটারে ছিল,
ওই মিটার কালোটা দিতে হবে। রাজি আছেন? আমরা চাকার মিটার চাই। কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। এ বারান্দায় বসে আছেন, আপনাকে মিটারের দরকার নাই, দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমরা প্রতিবাদ দিয়েছি, 2-3টা জায়গাতে আমরা ফোন করে অটোমেটিক কয়ে দিয়েছি এগুলো সব বাদ, চাকালা মিটার দাও। খালি গরিবের মাথা ওরা ভাঙ্গা খাচ্ছে। খবরদার, এই দুর্নীতি বন্ধ করার জন্য এই দেশটা সবচেয়ে জরুরি কোরআনের আইন। কারণ আল্লাহ রসুলের 1000 যদি সুন্নত থাকে, তার 1 নম্বর সুন্নত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। কোরআন দিয়ে যদি পৃথিবী শাসন না হয়, এই পৃথিবীতে শান্তি মতো বেঁচে থাকার কোনো সুযোগ নাই। 99% অত্যাচার নির্যাতন থেকে বাঁচা যাবে না। আসুন না আমরা কোরআনের কথা এই জন্য বলি। এরপরে আসুন, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন 4টি দোষ থাকলে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তার 3 নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ বলেছেন যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। জোরে বলো ঠিক কিনা? ইসলাম যারা কায়েম করতে চায় না, তারাও এদেশে ইসলামের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? আমরা তাদের সাথে থাকতে চাই যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। জোরে বলো ঠিক কিনা? রাজি আছি কি আমরা? দু হাত তুলে দেখান। যাচ্ছি তো, শেষের দিকে যাচ্ছি। ওরা এমনি সাবধান হয়ে গেছে, আবার কয়বার সাবধান করবে বোঝে না। ওরা এমনি সাবধান হয়ে গেছে। কেবে পুনের লম্বা করে একটা মানুষ চুরি টুরি বেঁচছিল, ওই বেঁচে আসা, ওর নাম কি ছিল? মার মোর দুই রে। শোনেন, আপনারা যারা আছেন, যারা বৈঠকে বসা বন্ধ করছেন, বৈঠক চালু করতে হবে। আর যারা ইয়েনত বন্ধ করেছেন, দেখেন আমি আপনাদের একটা ফর্মুলা দিই। আমরা যারা জামাতের কর্মী ছিলাম, ইউনিট নাজিম ছিলাম, হয়তো 16 বছরে 464টা বৈঠক খাওয়ালেন, তাই না?